নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে শিরিষ পিঠা, আর এই পিঠাটা আজকে অন্যভাবেই ট্রাই করব। আশা করি আপনাদের ভালো লাগবে। 1 বাটির মতো চালের গুঁড়ো নিয়েছি, আর ওই বাটির মাপ করে আমি 4 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। তবে জলের পরিমাণটা অবশ্যই কিন্তু বুঝেই দিতে হবে। আর এখানে 4 বাটির মতোই জল ব্যবহার করলাম। এরপরে একটা হ্যান্ড উইচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে মিক্স করার পরে এবার চলুন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আর চুলায় আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, হালকা আছে এভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই মিশ্রণগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসে, তাই চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে কিন্তু 10 হতে 15 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর ভালোভাবে যদি সিদ্ধ হয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু শিরিষ পিঠাগুলো ভেঙে যেতে পারে। আর এই মিশ্রণটা কিন্তু প্রায় ঘন হয়ে আসছে, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এগুলো কিন্তু একটা ডোর মতো পরিণত হয়ে গেছে। এখন কিন্তু কিছুটা ডো আলাদা করে নিচ্ছি, কারণ আমি ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে শুধু সাদা যে শিরিষ পিঠাটা আছে সেটাই কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারগুলো ব্যবহার করব। আমি 3টা ফুড কালার দিয়েছি আর একটা সাদায় রেখেছি। এবার শিরিষ পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে। প্লাস্টিকে হালকা করে কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে। আর একটা সিরিঞ্জ নিয়েছি, সিরিঞ্জের মধ্যে ডোটাকে আমি এভাবে ঢুকিয়ে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ঘরে যদি কোনো কারণে সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে প্লাস্টিকের ব্যাগ তো নিশ্চয়ই আছে, যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে, মানে এই ডোগুলো ভরিয়ে ছোট্ট করে ছিদ্র করে নিতে হবে। আর ছোট্ট করে ছিদ্র করে নিলে এরকম কিন্তু ডিজাইনগুলো সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই শিরিষ পিঠাটা কোনো রকম চাল বাটারও কোনো ঝামেলা নেই, তাছাড়া রৌদ্রে শুকারও কোনো ঝামেলা নেই। আর ঘরে যদি শুধু চালের গুঁড়ো থাকে তাহলেই কিন্তু খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি কয়েকটা সাদা এভাবে কিন্তু তৈরি করে নিলাম। এবার আপনাদের ফুড কালারগুলো যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এই পিঠাগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করবেন। আর কোনো কারণে প্লাস্টিক ছাড়াই যদি দিতে যান তাহলে কিন্তু কোনোভাবেই এই পিঠাগুলো তুলতে পারবেন না। তাছাড়া পিঠাটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই পিঠাগুলো তৈরি করার সময় প্লাস্টিকটা ব্যবহার করতে হবে। আমি একইভাবে বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। আর এগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আর আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু রৌদ্রে শুকালে বেশি ভালো হবে। আর রৌদ্রে শুকার পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর খেতে ইচ্ছে যখন করবে তখন কিন্তু তেলে ভেজে খেতে পারেন। তাছাড়া মিষ্টিটা পছন্দ করলে একটু চিনি ছড়িয়ে দিলে আরও ভালো লাগবে খেতে। আপনাদের এখন তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু তেল থেকে তুলে নিতে হয়। আমি একইভাবে বেশ কয়েকটা পিঠা ভেজে নিলাম, আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো এতটাই কুড়মুড়ে হয়, হাতে নেওয়ার সাথেই কিন্তু এগুলো ভেঙে যায়। আর খেতেও এতটাই টেস্টি, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।